আর যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নেব তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো। হ্যাঁ, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন থেকে। আচ্ছা, তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা, যাতে জনগণ যদি এখন 10% ভালো থাকে, যাতে আমরা ওটাকে 20% করতে পারি। 100% ধীরে ধীরে যাব আমরা, কিন্তু অন্তত যাতে 20% নিতে পারি। 20% নিলেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর এগোতে পারবো। তো এখন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি। আপনাদের পরিকল্পনাটা কি? 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই যে গুপ্ত, ধানের শীষকে যদি জয়যুক্ত করেন আপনারা ইনশাআল্লাহ, তাহলেই আমি যেই পরিকল্পনার কথা বলেছি, যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে। এবং ধীরে ধীরে, রাতারাতি তো সব কিছু হবে না। আমার হয়েছে জ্বর, বুঝছেন, জ্বর হয়েছে, এই ঘুরতে ঘুরতে জ্বর ঠান্ডা লেগে গেছে, আর ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে 7 দিনের। এখন 7 দিন লাগবে ভালো হইতে, তো এই সামান্য জ্বর ভালো হইতে লাগবে 7 দিন। এত বড় দেশ, এত ফ্যামিলি কার্ড, এত কৃষক কার্ড, এত মানুষের চাকরির ব্যবস্থা করা, একটু তো সময় লাগবে না? একদিনে মানে, সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কিন্তু ওই যে বললাম আপনাদের পরিকল্পনা কি, আপনারা যে বললেন ধানের শীষে, ইয়েস 12 তারিখে আপনাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কিন্তু জয়যুক্ত করার আগে কয়েকটি কাজ আছে। সেই কাজটি হচ্ছে, আপনারা যারা এখানে ধানের শীষকে জয়যুক্ত করবেন, আপনাদেরকে ভোরবেলা তাহাজ্জুদ পড়ে চলে যেতে হবে। তাহাজ্জুদ পড়ে ওইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। আর আমার অন্য ধর্মের ভাই যারা আছেন, তারাও আপনারা ফজরের ওয়াক্তে চলে যাবেন ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, এবং গিয়ে ফজরের নামাজ আদায় করে ওই আপনার স্ব ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন। যেই মাত্র দরজা খুলবে, ভোট প্রক্রিয়া শুরু হবে, আপনারা লাইন দিয়ে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। তবে ভোট দিয়ে চলে আসলে হবে না, কিন্তু থাকতে হবে। যেই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছিল গত 16 বছর ধরে, সেই অধিকারের হিসাব, এই যে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে, পা নাই 2 জনের, আরেকজনেরও সমস্যা, এদের এই যে বলিদান, এটা তো বৃথা যেতে পারে না, পারে? যেই অধিকার আপনাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার কড়ায় গন্ডায় সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন, যে ধানের শীষকে জয়যুক্ত করে কড়ায় গন্ডায়, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনাদের অধিকার যাতে কেড়ে না নিতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। পারবেন? এইটা আপনাদের পরিকল্পনা, আর আমার পরিকল্পনা আমি আপনাদেরকে বলেছি। তাহলে শেষ কথার কি কথা? শেষ কথার কথা হলো, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ইনশাআল্লাহ খাল খননে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আর এই 14 জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম, এটা আমার আমানত। এই 14 জনে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিকল্পনা সফল করে এই 14 জনকে জিতিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা পারবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।